আজকে বাসায় বানানো হলো রসমালাই। যেহেতু ভাইয়া রসমালাই বানাতে অনেক বেশি অভিজ্ঞ, রসমালাই বানাতে ভাইয়া প্রথমে কয়েকটি প্রয়োজনীয় উপকরণ বানিয়ে নিল। এগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে যে ডিম, আর সাথে ছিল গুঁড়ো দুধ। রসমালাই তৈরিতে সফট এবং পুলকো হওয়ার জন্য এক্সট্রা ভাবে দেওয়া হলো বেকিং পাউডার। তারপর সব উপকরণ একসাথে মিশ্রিত করার জন্য কিছুটা সময় এভাবেই মিশ্রিত করে নিল। এরপরেই মিশ্রিত উপাদানগুলোকে দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার হাতে রসমালাই বানিয়ে নিল। এরপর রসমালাই সবগুলোকে বানিয়ে নেওয়ার পরে ভাইয়ার যেহেতু এটা বানাতে অনেক বেশি অভিজ্ঞতা আছে, দেন রেডি করে নিল সবকিছু। আর দুধ আর চিনির সাথে মিশ্রণটাকে একটু জাল করে নেওয়ার পরে দেওয়া হবে রসমালাই। জাল করার পরে দেওয়া হলো রসমালাইগুলো। তারপরে ভাইয়া এটাকে 5 মিনিটের মতো জাল করে নিল। আর কিছু সময়ের মধ্যে এটা হয়ে যায়। যেহেতু এটা বানাতে ভাইয়ার খুব বেশি অভিজ্ঞতা আছে, দেন ফাইনাল লুকটা চলে আসে। আর এই ফাইনাল লুকটা যেরকমই আসছে না কেন, খুব বেশি একটা তাপ দেওয়ার কারণে ফাইনাল লুকটা সুন্দর আসেনি। সব শেষেই তৈরি হয়ে গেল আজকের এই রসমালাই। ভাইয়া যেহেতু এই রসমালাই বানাতে অনেক বেশি এক্সপার্ট, শহর থেকে আসলে বাসায় এসে এইভাবে বানিয়ে খাওয়া। রসমালাইটি কুকিং করার পরে আর এটাকে ঠান্ডা করার জন্য প্রথমেই নামিয়ে ফেলা হলো। এরপর রসমালাই ঠান্ডা করে নেওয়ার পরেই বাসার সবার সাথে পরিবেশন করার জন্য কিছুটা ফ্রিজে সার্ভ করে নেওয়া হলো। বাসায় চিনি একটু কম খাওয়াতে বাইরের মানুষকে কিছুটা দিয়ে দেওয়া হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ডেইলি মিনি ব্লগ।